ওরে বাবারে, ভূতই তো দিন দুপুরে আমার সাথে দৌড়ে পারবে না, নে এবার খেতে দৌড় হবে। ভূত তো হেনে, তার মানে এদিক ফাঁকা, এদিক জোরে দৌড়ে মারি। ভূত মেলা পিছিয়ে গেছে, তখন আমার সাথে পারবে না। কি আমি মনে হচ্ছে যে তখন দৌড়াচ্ছি, খালি এক পথে দৌড়াচ্ছি মনে হচ্ছে। সামনেও ভূত, পিছনেও ভূত, জানি নাই বাই মার দিতে হবে। সম্মানীয় উপস্থিতি ও পাড়ার মুরব্বী সহ ভাই ভাগা চাচা ভাইস্তেরা, তোমাদের সকলকে যে কারণে আজকে সকালবেলা এই স্থানে ডাকা, তার কারণ হচ্ছে যে সবাই কম বেশি ফিরে আসি বর্তমান। জায়গার চাষাবাদ ধান পান লাগানো শেষ, আবার অনেকেই এই ছুটি ছাটা পাইছি, বিভিন্ন কায়দায় দেখছি সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গা ভাসিয়ে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে সবাই শরীর একখান তেল তেল ভাব, পুকুরের অবস্থা করি ভালো। দেখুন, আমাদের এই ঐতিহ্য, আমাদের বার্ষিক বনভোজনের টাইম কিন্তু অলরেডি চলে এসেছে। এই আমাদের পাড়ার এই বার্ষিক বনভোজনের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা এই বনভোজনে যাই বলে যারা যাইতে পারে না তারা ভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কি হাতির দাঁত না দেখে আসি, কিন্তু আমরা যাই আসলে না খেয়ে থাকি, না ঘুমিয়ে থাকি, বিভিন্ন তাপ জ্বালা, কিন্তু তারপরেও এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। বার্ষিক বনভোজনের গুরুত্ব আমাদের অপরিসীম। এই বনভোজনে যদি আমরা না যাই তাহলে বিশ্ব বাজারে পর্যটকদের অবস্থা খুব খারাপ হতে পারে, এই পর্যটন সামগ্রীর যে ব্যবস্থাপনা সেটা পিছিয়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বিরাট একটা প্রভাব পড়তে পারে। সুতরাং আমাদের কিন্তু এই বার্ষিক বনভোজনের গুরুত্ব অপরিসীম। তো আমরা বনভোজনে অলরেডি চলে যেতে যাচ্ছি, আমরা অলরেডি নাম টাম লিখে ফেলে দিয়েছি। ও আমার না জানিয়ে অশ্লীল কাজে তেজ মারিছিস, একটা বদ বুদ্ধি করেছিস। কুরবান চা, বদ বুদ্ধি আর সৎ বুদ্ধি কি? যেতে হলে যেতে হবে, ভ্যান ভ্যান করছে কেন? এই খালেদ শোন, তোর 700 জমা আছে, তুই আর 300 টাকা দিবি। আর এই যে কাশেম মোদি কিন্তু 2 কিস্তি বাদ দিল, তুই দিবি হচ্ছে 800 টাকা, রিজাউল ভাই দেবে হচ্ছে 600 দিলে তোমার ক্লোজ। আর কুরবান স্যার, তোমার সংসার ধর্ম পরিস্থিতি অবস্থা সব ভালো আছে, তুমি একবারে চাষের মুখের দিক তাকিয়ে আমাদের মুখের দিক তাকিয়ে 1500 টাকা দিয়ে দিয়ে। কেন কেন তা হবে কেন? আমি কেন 1500 দেবো? হ্যাঁ কুরবান স্যার, বলো না, ওই জায়গায় যাই তোমার তো কোনো খরচ নেই, তুমি তো খালি চাষের জন্য 20 টাকা দেখান সামগ্রীর মারা ছাড়া আর একটা খরচও করতে চাও না। এখন এক জায়গায় আসছি, লাল পানির ব্যবস্থা করতে হবে না, একটা এক্সট্রা টাকার দরকার আছে না, এই জন্য তুমি 1500। আমার হাতের অবস্থা বেশি একটা সুবিধের না, আমার মনে হয় এবার আর জোয়া হবে না রে। না সে জানি, সে আমাকে জানা আছে, ওই যে 500 টাকা বেশি ধরেছি, এদিক পোঙা তোল দিয়ে 5 লাখ চলে গেলে তুমি ঠিক পাবা না। চাষির যে একদিন ঘিরেটাই নিয়ে গেলে তোমার একেবারে খুঁটেন ফাঁকা হয়ে যায়, তাও তোমার চোখে পড়বে না। ওই যে ভাইস্তারা 500 টাকা চাইছে, কত তা হবে রে, যদি 500 কমাই দিয়া, ওরে ভাইস্তে ডেটা কই দে। না ভাইস্তে, তুই বিশ্বাস কর, ইয়ার 1500 টাকায় আছে, সুগার দেবো 1000 আর 500 হনে যে হাত খরচ করবো। যদি এরকম হয় তাহলে এক চাপে তাহলে ডেট ফেলে দে, 2 দিন গ্রুপ কেটে আসি, 500 1000 হয়ে যাচ্ছে দে। আমার একটা কথা আছে, ওই প্রত্যেকবার ওই কোড়াই ধোয়া টাকা দিয়ে আমি তোমাকে সাথে পিকনিকে যাই, আর তোমরা এই বনভোজনের নাম করে নিয়ে যাও খালে বিলি সমুদ্র সৈকতে, ও আমি দেখবো না। আমি ডিরেক্ট এবার ওই বনে যেতে চাই, যাইয়ে বাঘ সিংহ সব সরাসরি সামনে আমি দেখতে চাই। সহমত, আমি সহমত, এই কাশেমের কথাই আমি একমত। আর ওই ভোজনটা জন্য এবার যুদ্ধ হয়। তাহলে যা, আমি আর কি কব, তোরা যা ঘুরে আয়, আমার আর এবার যাওয়া হচ্ছে না রে। কি চাচা, হুট করে দুম করে কত বড় একটা সিদ্ধান্ত নিলে তুমি? সংগঠনের সবার সাথে আলাপ আলোচনা করতে হয় না? না ওই যে চলে যাচ্ছে, তোরা তো একও চাপলি নে, হ্যাঁ না কিছু কলি নে, চলে যাচ্ছি বাড়িতে, তো চাষির নে একটু জোয়ান পার্কে ঘুরতে যাবা নে। 1500 টাকা চাইছি বলে যাবে না, 500 টাকা বেশি চাচ্ছি রে। চাষির নিয়ে জোহানে গেলে চাষিতে 700 টাকার খালি মেকআপই করবে না, সেই হিসেব কাজ করছেন না চাচা। ও নাটক আর তাল ভানা করে না, ও বাল, আমরা বুঝি তোমার সাথে চলতে আমাদেরও জ্ঞান বুদ্ধি হয়েছে। দাও তুমি 1000 দাও দিনি। তোরা ভাইস্তে মানুষ যখন আমার থেকে তোরা যাবি নে, আমি না গেলে তোকা জোয়া হচ্ছে না, তখন আর আমি না করতিস নে। চ একদিন যাই আমরা ঘুরিয়ে আসি দে।
ডেটমেট দে। তোমার এত করে আমরা কখন করলাম? আগে একবার কইছি আর এবার একবার করলাম, দুইবার করলাম। আরে তা না, তুগা চোখি মুখি তো বিরাট এক রিকোয়েস্ট, আমি না গেলে তুগা জোয়াই হচ্ছে না, আমি বুঝতে পারি না। না চাচা, একবারও কইনি যে তুমি না গেলে আমাকে যাওয়া হচ্ছে না। তো যাচ্ছ যাচ্ছ ভালো কথা, ওই 200 জন আবার মানুষ লাইন করে না। না, আমি আমার নিজেরই বুঝলাম, ছেলে পেলে মানুষ বনভোজনে যাবে, হালকা বুদ্ধি মুরব্বী মানুষ না হলি হয়। তোরা তো আবার হরিণ শিকার করতে যাই বাঘের লেজ ধরে টান মারালো, ওই জন্য আমি বিবেচনা করে দেখলাম না আমার এই সকল ভাইস্তের সাথে আমি যাবো। এই ভাইস্তে তো চাষির আমি করে চাল ভেজে দিত কই, গাড়ির মধ্যে চাল ভাজা না খালি বমি বমি করে। এই কথা কারি একটু আগের থেকে দিনি তোমার সারা আমরা চলতে পারে 70 ববিটা তুমি করো, 73 বার তোমার মাথায় পানি দিয়া লাগে। তোমার নিয়ে আমাকে দুনিয়ার টাকাটা নি, আবার তুমি সারা বলে আমরা চলতে পারবো না। এই তাহলে আর ওই কথা বাড়ি লাভ হচ্ছে না। আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম 1000 প্রতিজাত যে কয়টা বাদ আছে সেই কয় টাকা দিয়ে ডেট ফেলে আমরা একবারে কার্যক্রম ছেড়ে আসি, যেহেতু এটা আমাদের এলাকার ঐতিহ্য, এর গুরুত্ব কিন্তু অপরিসীম, তাৎপর্য অপরিসীম। আমাকে কিন্তু জয় লাগবে বনভোজনে, আর ঢিল দিলে লেট হয়ে যাবে। চলো অজা কাপড় কাছে আয়রন মেরন করতে হবে আমার। জামা কাপড় যাদা নিবি যে গুছাই ফেল সব। আরে তোর তো আমি সুহান পার্কে নিয়ে যেতে চাইলাম, তবে এখন হাতের অবস্থা খারাপ, টাকা পয়সা তো নেই। এদিকে আমাদের গ্রামের নীতি অনুযায়ী যে প্রতি বছর যায় না, সে ভাইস্তেরা আমার নিয়ে যাচ্ছে, 1 টাকাও লাগতেস না। আমি না গেলি বলে টাকা জোয়া হচ্ছে না, সে জোর জার করে সকালতে লাগিয়েছে, ওই এখন ডেট ফাইনাল করলো। তুই এক কাজ কর, ওই শের খানিক চাল ভাইজে ফেল, দুটো ঝাল বাড়িয়ে দিস। হ্যাঁ, তাকে চলে আইসি। রাগ বাগ করে তুগার বললাম যে বন ভোজন এবার বনেই করতে হবে। তা তোরা এরাম বনে নিয়ে আসলি যে 6 ঘন্টা ধরে হাইটাই যাচ্ছি সে বন এখনো পৌঁছাতে পারলাম না। আর হা কুরবানসা, হ্যাঁ এই তুমি প্রতিবার এক কাজ করো কে? আমরা আইতে যে সিঙ্গেলে কারোর কাছে কোনো জিনিসপত্র নেই, আর তুমি ওই টোল টুকলা বাইন্দা নিয়ে তুমি এ করো কে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে ওর মধ্যে? দেখ চাষি মনে হয় চাল ভাজা চিড়ে ভাজা, চাষিরা সবার বিয়ের আমলা ছবি টবি সব বাইন্দে নিয়ে আস নাকি মিস করবেন বুঝলে একটা দিন। ভালো হয়ে যাও, চরিত্র ঠিক করো কুরমানসা, হে বকিস নে। কাশেম কিছু কোশনে দেখছেন কুরবানি আসার খাই কি করে? কইলাম এ ভাইস্তে, এই যে অর্ধেক পথ তো হাইটে আসলাম, এই গাড়িটা ভাড়া করার কি দরকার ছিল? আগের থেকে বলি অর্ধেক রাত্রি উঠে হাঁটা ধরতাম, তাহলে পৌঁছে যেতাম না। বুঝতে পারতাম না গাড়ি ভাড়া পাইছে, এটা তোমার কি ভালো ঠেকতো? এ ভাইস্তে, এ প্রবেলা খালের কান্দা দিয়ে আসছিলাম, নদী নালার পাশ দিয়ে সমুদ্র সৈকতের মতো মনে হচ্ছিল। আর এ কোনে নিয়ে আসলি? এ কি সেই অ্যামাজনের সেই বৃক্ষর সেই গাছ পাতা মনে হচ্ছে? ঠিক আছে, আল্লাহ কথা কি করে করছে? আসলে খালের কান্দা দিয়ে মনে মনে ভাবছে সমুদ্র সৈকত, আর তামুক গাছ যেন সে চেনে না। চলে আইসি বিরায় আসপা তো ওইটা খড়ি নিয়ে যায় বন ভোজনে তো লাগবেই নে। কুরবানটা এই দেখো বউ সাই দিছি, এই সেই বউ কত বড় দেখেছো? কি বলি এ বাগান হলো, হ্যাঁ এ তো আবুলির বাগানের চেয়েও ছোট, আর কোনো জঙ্গল মঙ্গল নেই। ভাইস্তে ওই টাকা ব্যাগ দামি বাগানের মধ্যে ঢুকবো না, 1.5 টাকা দে। কোথাটা কইলে কি দূরিতে বাড়িতে প্রথম একটা আইলো বিন্দু 19 কোটি মনে হয়, ভিতরে যাওয়া তো বাগান নেছে জঙ্গল গহীন বন, একটু ভিতর দিক চলো, দেখে হরিণ বাঘ সিংহ ভাল্লুক খরগোশ এভরিথিং মানে এ টু জেড সব আছে এর ভিতরে। চলো খালি বাঁশ বাগান দেখে পড়ে একটু সাবুলির বাগান। কি ঐতিহ্য ভাই জানো? সুন্দরবনের পরে এর অবস্থান। আচ্ছা একটু ভিতরের দিকে আইসো, সাবধানে আইসে। না মানে এটা হইল না, দুনিয়ার লোক মনে হচ্ছে না হাত দিয়ে আছে, আর আমরা বন ভোজন করতে আইছি। দাদা তুমি সব জায়গায় খালি দেরি কথা কও। মানুষ যেই জায়গায় থাকুক
টাকার খোয়া হাঁকামুতা লাগবে, তা খাই যে কোনটা হাঁকামুতা এখানে করবে না। তোমার এখন তো চাপ দাও, তুমি কোনে কি করবা না? মুসা মুসা লাগিয়া মনে হচ্ছে চোখ মুখ বাদ যাবেন রে। আমার কাছে আমাকে আর পাড়ায় না, পাতা খুঁটানো নেটা বাদে ওইসব পিটিয়া বড় বড় ঢম্বস্তা নেই, হেনতে পাতা মাথা খুঁজে নেট পারে না, সব নষ্ট হচ্ছে। আবুলির বাগানও তো এইরকমই, ওর বাগানেও যেই সব গাছ হেনাও সেই সব গাছ, একটা আনকমন গাছ নেই। তাই এই যে বাগান না হয়ে কোন কাজায় বন হলো। তুমি খালি দেরি কথা, কারোর বই কোনো কথা তুমি বকার তলে আসো, যাবার তো ভিতরে নাকি। ভাইতে এই যে মনে হচ্ছে কোন এক গৃহস্থের বাঁশ বাগান। এই যে এনে ময়লা মাটি পড়িয়ে রয়েছে, ওই জন্যই পরিষ্কার করার জন্য দেখ চুন দিয়ে থুয়েছে গাছপালা। চাচা এ শুন না, এ হচ্ছে বিভিন্ন প্রজাতির পশু পাখি বসে তো, ওইটা হচ্ছে আগিয়েছে ওই পশু পাখির আগা। ওই বাস ধরে বসে নিচে মুখে মাইক দিয়েছে, চুন কোনে বাস মনটা খোলসা কেটে দাদা ঘোরো। গহিনী চলো গহিনী চলো। চাষি তো নেই, তা তোমার কান ধরে বুঝবে কিটা। এ ভাইতে এ কি পরিবেশ, এ কোনে শুনছি বাধাই নিয়ে ওই দিক চলে যাও, ছুটে সাবাকের মুখে লেগে আমরা ওই দূরিতে বাঁধি। চাচা গুহা কান কিরাম একটু আনকমন মতন না? ভাইতে মনে হয় হনেই সেই ভাগ থাকে। হ্যাঁ, সুন্দরবনে যে বাঘ খুঁজে পাচ্ছে না মানছি, আর এই বাঘ ঝাড়ের মধ্যে এসে আমরা বাঘ দেখতেছি। বাঘ থেকে না, আরে মনে করলাম যদি বাঘ থাকে তো একটা সেলফি তুলে নিয়ে যে তো চাষির দেখাবো। কি পরিমাণ সাহস তোমার জানে। চলো তাম্বু ফেলার একটা লাইন করো। ভাইতে সবাই সাবধানে যায়। কাটা খালি চাষা এ ভাইস্তে তোরা তো বিয়ে থোয়া করিসনি, তোরা বুঝবি কি আমার মাথায় জ্বালা ধরে যাচ্ছে, একটা বসার লাইন টাইন করে দুটো তীরে চাবিয়ে নি। তাহলে আপাতত ধরে একটু বসি, তারপরে ভেড়ার লাইন কর করে তাই খাইয়ে দে, খেয়েছে আশপাশ কান দেখে বেড়াবানে। তাহলে পাঠিয়ে দিলাম। দাও আগের তো নিয়ম করে দিই, রান্নার কাছে সবাই হেল্প করবে, পায়নানি সবাই কম খাবে, আর হাগা পোতা থাকলে ওই দূরে চলে যাবা। তাহলে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, কিনা করে দেখবে না, দাদা সেফটি ডাক্তার কাছে কিন্তু তোমার দেখে নিস যে সিরে মিরে বের করতে দেখা যাচ্ছে, পড়তে পাখি দেখা দিচ্ছে তো রাম করি। আচ্ছা ওই বান্দর হনুমান টনুমান থাকতে পারে, বুঝেছো, সাবধানে চিড়ে মিড়ে বের করি, চাষির হাতে যে তাক যে বাস না, বাঘ ভালুক সবাই এমকো না হয়। তো চাষি যে পরিমাণে চিড়ে দিয়েছে, খাবি আর মুখি জড়িয়ে থাকবে। লাইভই যায় চাচা হয়ে বাংলাদেশের একটু বন জঙ্গল একটু অরণ্য ধরে তুমি যাও, তাহলে তুমি কি কর ঠিক পাবা, কদিনই কি করিয়া যত যায় খুঁজে পাও তুমি নেটওয়ার্ক পাবা না, কোনো নেটওয়ার্ক নেই, তার মানে কি আমরা জঙ্গলে আছি। তুই এক চান্স হচ্ছে দা গ্রামীণ জিম লাগাই না তুই, অনেক তোরা কইয়াই দিয়েছে যে চলো বহুদূর, তাহলে একটু মনে করে গ্রামীণ সিমটা পুরি আনবি না ফোনে। তা তুই কিরাম গ্রামীণ সিম লাগাতিস, তোর কিরাম নেট পাচ্ছে দেখা লাইভে যা। হ্যাঁ, আমার বাপের টাক চালাস তো, আমি গ্রামীণ সিম লাগাবানে। তোরা কি দিয়ে কি করিস, তুগা সিমি নেট পাই না, আমি সিম চালাই, আমার সিমি 5 দেখ নেট সবসময় টন টন করে। তাহলে যাও তুমি লাইভে যাও, তুমি কিরাম পারো, কিরাম নেট পাচ্ছে। ও সব আমি বুঝি না, তোর কাছে ফোন দিছি, তুই যা। এই নে যা, কোনে যাবি যা, ওই দেখ 5 দেখ নেট, আর সব 5 দেখি রে, যা জেনে যাবি যা। ও দাদা তোর নেট না, তোমার ব্যাটারি চার্জ ফুলটাই বাস দেখ দেখাচ্ছে, ওই যখন নেটের লাল কুড়া সিম না তুমি নাও। বিরাট ভাব নিলে আমরা কি সিম চালাই, সিম ওনার জন্য মনে হচ্ছে সরকার আলাদাটা বানাই দিয়েছে। হ্যাঁ, আগে জানতাম পাউরুটিতে ক্রিম দেয়, আর এখন কেকেও দিচ্ছে।
বমি করবেন মিলে আসে গাড়িতে না এসে হাঁটতে হাঁটতে বনে আসলাম, হেলেও বমি বমি গুরমা। এই, তুই তো কোনতে বকতেছিস আর বইকে বইকে সে প্রধান বক্তার সে মুখ উজ্জ্বল করতেছিস? হ্যাঁ, তুই ওই মুরব্বী মানুষ আছে বমি করতে তুই পানি না দিচ্ছিস, পানি নিয়ে আয়, যা। আরে তুই খড়ি নিয়ে আসকে যা। আর তুই ওই যে সেই আগুন ধরা থিবে জ্বালানি পাথর নিয়ে আস, কইটা ঘুষে ঘুষে আগুন ধরা থিবে। আর তুই কি করবি? পুরো বাগানটা পরিদর্শন করে যদি কোনো ফলমূল পায় সেটা নিয়ে আসবি, যা, খাতি হবে। আরে ওই ধুনের পাতা মনে করে তোর ওই সূত্রার পাতা নিয়ে আসিস নে, এটা মাথায় রাখবি। আর শোনে, এই আগান বাগানে কিন্তু ই থাকে, ওই যে লাল লাল ফল, আপেল মনে করে সেই মাখন ফল জন্য খেয়ে ফেলে দিস না, যা। ফেলে ফেলে বিরাট বাইরে আছে, বাপের বয়সে লোক বমি করে মেরে যাচ্ছে, পানি দেওয়ার খোঁজ নেই, দেখাশোনার খোঁজ নেই। আর আমি এই সুযোগে একটু বমি করে নি। ফিরে তুই আবার ফিরে আসলি কা? আচ্ছা, ওই পানি মনে হচ্ছে খাল বিল নদী নালা মেলা দূরের দিকে, আশপাশে তো তাকাই পালাম না। প্যান্ট শার্ট পেটে খুব ভারী ভারী ঠেকতেছে, ফোন টোন রয়েছে, ওই পাতলা হে লুঙ্গি পরে রিল্যাক্স সব নিয়ে চলে আসতেছি, চিন্তা করে না। কেন আমি লুঙ্গি পরি বলে সমাজে চলি নে, জাতে চলি নে, এখন তুমি পারছো কেন? তা আমরা তো এখন পার্ট টাইম পড়তেছি, তুমি শ্বশুর বাড়ি গেলেও লুঙ্গি, ঘুরতে গেলেও লুঙ্গি, অফিসে গেলেও লুঙ্গি, মেয়ে বাড়ি গেলেও লুঙ্গি, জামাই বাড়ি গেলেও লুঙ্গি। তোমার তো লুঙ্গি জীবনের সঙ্গী, চাষির উপরে সঙ্গী তোমার লুঙ্গি। এটা বাঙালির ঐতিহ্য। কুরবান তো সঙ্গী, আমার হচ্ছে লুঙ্গি। রাগ করে না যাচ্ছি, দেরি বকিস নে, যা তাই নিয়ে আয়। আর ওই কয়টা করে একটু খোঁজ পালি পাঠাই দিস। লুঙ্গি ভয় করে না, আছে কদিনে খুলে যাওয়ার কথা না। কই হলো আমার হাতে সে কেকের সেই বস্তা কই? মনে হয় জঙ্গলে পশু পাখিতি খিদে লাগিল, ও নিয়ে চলে গেছে, ভাজা খাই। হ্যাঁ, ভাজাও নেই, কেকও নেই, এ তো সুবিধা ঠেকতেস না। আমার ভাইস্তেরা ওই গেছে, আর আসলো না, আমি একা একা এখন কি করবো? আজ তো এক বোতল পানি বাসি হয়ে গেছে বলে ফেলে দিলাম, সে 2 ঘন্টা হাইটে এত দূরে পানি নিতে আইছি, এত যাতে যাতে আবার বাসি হয়ে যাবে না, লাভটা হইল কি? মানে বনভোজন মানে হচ্ছে বাইরুটা, পানি 2 বোতল সাথে করে নিয়ে গেলে হয়, এত ব্যাগ বাটি নিতে পারতাম, 2 বোতল পানি নিয়ে যেতে পারতাম। তা না, পানি আগুন কিছু নিয়ে যাওয়া যাবে না, সব নিয়ে আসছে বে। এই রে, এ নদী কত নিচে, কি কই যাবো? টিউবওয়েল না হবে, লাস্টে নদীর এই পানি খাতে হবে। আমি পানি টানি খাচ্ছি না, এটা নিয়ে এরাই করবেন গাছ কমান কি যে কোলের তেরাই মোটর থেকে কারোর মেশিন টেশিন মাঠের নিয়ে আইছি, এটাই নিয়ে যাই, নামতে হবে নাকি ওই সাইড নামি। দেখা যাচ্ছে এমনি নামতেছি ভালোবেসে, সাপে ঠ্যাংনাম কথা দেখতেছে। পুঙার কামড়ে হরিণ ডাবড়ানো কার কয়? তো 500 টাকা দিলেও আমি জীবনে এই পানি ছুঁয়ে দেখা লোক না। এখন বাতি কি পড়ে এই পানি আমার এখন নিয়ে যেতে হচ্ছে। আল্লাহ, কি একটা পরিবেশ! কোন জঙ্গলে আসলাম গুগলের ম্যাপ দেখে, 200-400 বছরে এর মধ্যে কোনো মানুষ আসবে বলে মনে হয় না। পানি নিতে হবে না, সামনের দিকে কত হইছো এ? এই তো পূর্বাঞ্চল কমান্ডার আর্সেনিক মুক্ত নির্ভেজাল গভীর নলকূপের পানি, ভালোবেসে খাইয়ে দাও। একা একা কিরাম ভয় ভয় লাগতেছে, কিরাম শুনছান আশপাশেরটা মানুষ তো মানুষ, এটা ম্যানও নেই। কি ধরুন দেখলাম মনে হইলো, এটা ধরুন বুড়কা পড়ে মনে হলো দাঁড়িয়ে আছে না, আশপাশে তো কেউ নেই। মনের ভুল মনে হয়, মেলা ফাঁকা পরিবেশ, আশপাশে কেউ নেই তো, বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না, এই জন্যই মনে হয়
মনের মধ্যে সময় সময় লাগতেছে। রাগ বিষয় না, আমাদের সাহস ছিল। যদি ভূত মতো হয়ে থাকো না, কান ঠেকিয়ে জীবনে চড়িয়ে মানুষ তো না, তো হাতের পান্দা কিন্তু বিরাট সাবধানে এটা করে আমার সাথে। এই ভক্ত দানের মধ্যে আর ভালো থাকতেন না, নির্ঘাত একটা গেজি হয়েছে পোলাই। বোতলের বাড়ি নেই ভাই, কুরবানটা মনে করবে না, আপনি নাই দুর্বল ছিলে। তাড়াতাড়ি ভর, তাড়াতাড়ি ভর, তাড়াতাড়ি ভর, তাড়াতাড়ি ভর। ওপরে বাস জলে কুমির। ওরে মা রে, মাথা খাইছে রে, ভাগ 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 মাথা ভাগ মাথা। ওরে বাবা রে, ভূতই তো দিন দুপুরে আমার সাথে দৌড়ে পারবে না, নে এবার খেতে দৌড় হবে। ভূত তো হেনে, তার মানে এদিক ফাঁকা, এদিক জোরে দৌড়ে মারি। হ্যাঁ, ভূত মেলা পিছিয়ে গেছে, তখন আমার সাথে পারবে না। কি আমি মনে হচ্ছে যে তখন দৌড়াচ্ছি, খালি এক পথে দৌড়াচ্ছি মনে হচ্ছে। সামনেও ভূত, পিছনেও ভূত, জানি নাই বাই মার দিতে হবে। কুরবানটা কোনে গেলে? ওরে কই সব পানি আনি দিস, নিজের পানি নিজের কাপড়ে বেড়ে যাচ্ছে, পানি আনি দিস। কি হয়ে জানো, শিগগির বাড়ি ধরো। ও ভাই আমার সাথে কি হয়েছে তুই শুনিস নে? ঘটনা চক্র দুটোই মনে হচ্ছে এক। চল আমরা বাড়ি হাঁটি। তোমার সেই আর ভাইতে কি কইটা কইছে, খালে কাসেম রিজাল্ট রাখই আর কারুর দেখা পাইনি আমি। পুরা জেনে থাকে, থাক চাষা আপন প্রিয়ান ভাষা। ও ভাইস্তে, আমি যা দেখতেছি তুইও কি তাই দেখতেছিস? না তো, আমি তো তোমার দেখতেছি, আর তোমার চোখ দিয়ে তুমি তোমার কি করে দেখবা? না, আমি কিছু দেখতেই নে। জোরে কথা কবা, আস্তে করে ভূতি শুনে ফেলে। খুব সাবধানে। টাকা এসো দেখি পিছনে আছে নাকি। টাকা দি টাকা। টাকালাম? হ্যাঁ, টাকা আল্লাহর নামে। ওরে কুরবানসা মনেই ছিল, মোট ফাঁস করে কিনে একটা অদৃশ্য বলতে গেলে সেটা বিরাট দেয়। ও কুরবানসা, তুমি কার কান্দে হাত দিয়ে হাঁটতেছো? তাকাও। দৌড়িও দৌড়িও। বিরাট হইল, সারা বাগান পুরো 1,47,570 ঘুরিয়ে আবার হেলে এসে পড়লাম। কি মনে হয় আমাকে সাথে আর কি ঠাকতে পড়লাম। ভাইস্তে ভাই তো মাজায় অত জোর থাকে না, আর বাগানতে মনে হচ্ছে মেলা খানিক দূরে চলে আইছি। আলোকিত আলোকিত দেখা যাচ্ছে, এনে একটু বিশ্রাম করে নিচ্ছি। তুইও বস। ভূত আসলে না হবে কিটা? ঘুমাই গেলাম। ওরে কুরবানসা, এই বনের মধ্যে দুনিয়ার পাক পাকালি সে
হাতে ঘোড়া বাঘ সিংহ আগে যে পরিমাণ গন্ধ করতে পারেনি, তোমার গালের তো মনে হচ্ছে তার চেয়ে বেশি গন্ধ আসতেছে। গালটা বন্ধ করে দিন, একটু ঘুমাই দাও। ভূতির অত্যাচার কমেছে বহুত কষ্টে। কে জ্বালাইছে? কাঁড়ে যায় না তোর কিন্তু কাঁড়িয়ে যায় না কই? দাও শাসি, চাষা দুধ করে দাঁত জমাইয়ে দাও। চাষার গালে আসলে খুব গন্ধ কয়। তোমার কি গন্ধ ডিস্টার্ব হয় না না কি? চাষার দাঁত মেয়ে শেষ হলি আমার একটা শুকনো জামা কাপড় দিয়ে অনেক ভিজে গেলাম সে খালের মধ্যে ভর্তি রওয়া শান্তিতে। বহুত কষ্টে বাড়ি ভিড়ে দিল লোক, বহুত কষ্টে। কিরে বাড়ি আসলাম কখন আমরা? তো বাগান তার সাথে মিলে কথা কলাম। চাষা ওরে কোরবান চাই রে চাচি না এটা ভূতে তোমার পাশ লাগে আছে। তোমার সেবা যত্ন করতেছ খালি। এবার তুমি একদিক পড়াবা, আমি একদিক পড়াবো, দুইজন দুই দিক। Dime si tú sola en la cama te toca. বেগর দিয়ে উঠেছে পেটের ভিতরে। কি বাজেস তো? ও পাকালির ডাকে, প্রকৃতির ডাকে মনে হচ্ছে মেলা দিন পর সারা দিতে আসলাম। আহা, প্রকৃতির ডাকে ত্যাগ করার যে বিষয়টা, বাড়ির বাথরুম আজকে যে আমি সব ভেঙে ফেল দেবো। কি কায়দা দেখো দিনই। আর বাড়ির বাথরুমই মনে হয় যে সেই ডাক মেরে উঠতেছে। আহা ওই সংসারের আমি যদি শেষবারের মতো জান নিয়ে বাড়ি ফিরতে পারি, আমি তোর কোলের মধ্যে কোনো জায়গায় যাবো না রে বুড়ো মনে করে। তুই না চাচা দেখো দিদি আমার পেছন সাইড আছে না গেছে। কি রে তোর পিছন সাইডে রে হালকা, তুই আবার কার সাথে সংঘর্ষ করলি? চাচা সেই ভূত আমি নিজের চোখে দেখেছি। আমার আর হাঁটার কোনো কায়দাই নেই। হবে নাকি? একটু ধরে নিয়ে চলো। সাবধানে। ভাইস্তে এই বাগানতে বেরোনোর আমাদের কোনো কায়দাই নেই। যতই বেরোনোর চেষ্টা করি সেই ঘুরে ঘুরে এই গাছের গোড়ে আসি আর এর সামনেই পড়ি। তুই এক কাজ কর, একটা দালাল ধর, 20,000 টাকা দিবানে যাতে আমাদের এই বাগানটা পার করে দেয়। আর তা না হলে চল আমরা ওরই ধরিয়ে। ও ভূত দাদা, তোমার দুহাই লাগে, দরকার হয় তোমার মোদির ঠ্যাং ধরি, তোমার আমি 1000-20 টাকা দিচ্ছি, তুমি এই বাগানটা পার করে দাও। ও দাদা বিশ্বাস করেন ভাই, এই আমার বাড়ি অবিয়ত বউ রয়েছে ভাই। এই শালা শুরু করে কান্দা হচ্ছে না, শুরু করে কান্দা। দাদা এই জায়গা থেকে তোদের নিস্তার নেই, তবে একটা উপায় আছে। ওই দেখ ছড়া গাছ,
ওই ছোড়া গাছে 5টি ফুল আছে, যদি ওই ফুল থেকে আমাকে মুক্ত করতে পারিস তাহলে তোদের নিস্তার আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা ভূতি বাংলা কথা করছে। আমি মনে করলাম কি দেখি খবর, আমি বসবো না রে। ভাই তোমার ফুল লাগবে না? ফুল লাগবে। চাচা চলো, আসো আসো আসো, ফুলটা নিয়ে আসি, দিয়ে আসো। চাচা তুমি কোনো পিসারি নিয়ে না, আমি ছোটবেলাতে কত মানুষের বাগান আগানের ফুল ভেঙে ভেঙে চুরি করে ওই প্রেমিকার দিয়ে বেড়াইছি। এসব কাজ আমার সাথে কোনো বিষয় না, তুমি পিসারি নিয়ে না। চলে এসো চলে এসো চলে এসো। এই তো চাচা, যাই না যাই না যাই না, আমি যাচ্ছি। আমি এই ফুল ছিঁড়ে ভূতির কাছে বীরত্ব লাভ করবো। দেখো খালি কি করি, দেখো। ওরে বাবা 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 বাবা, ভাইস্তে কি হলো? চাচা কারেন্ট শর্ট, কারেন্ট শর্ট। কি খোঁজ? তা তো দেখতেছি রে, এটা লাইন চাইলো কিটা? তা বিদ্যুতের তেজ কিরাম? ওই পিডিবি না পল্লী বিদ্যুৎ? পল্লী বিদ্যুৎ না পিডিবি, তুমি হাতে দেখে আসো, যাও। এই সাবধান, এই ফুল অভিশপ্ত, কুমারত্ব ছাড়া এই ফুল ছিঁড়া যায় না। এই ফুল থেকে 7 হাত দূরে অবস্থান কর, হতচ্ছাড়া। ভাইস্তে তুই তো বিয়ে করিসনি, তাহলে তুই হাত দিলি এরম হইলো কে? আসলে ওই চাচা, ওই যে তোমাদের ওই বাড়ির পাশে ইডা আছে, ওই ইডার মেয়ের কাছে সেদিনকে একটু দেখা করতে যে আমি উত্তেজনায় আমার কুমারত্বটা হারিয়ে ফেল দিয়েছি। ও আমারটা তো থাকার কথা, দেখি হাত দিয়ে কি হয়। ভাইস্তে দেখেছিস, তোরা তো শুধু আমার ভুল বুঝি। তোর চাষির কাছে যাই শুনবি, তোরা তো তা শুনবি না। তোরা মনে করিস ওই মেয়ে ছেলে দেখলি আমার জিভে দিয়ে লাল পরে প্রমাণ করে দিলাম তো আমার কুমারত্ব লাভ করেছি। আচ্ছা কিরাম হইলো? তাহলে কুরবান সাইজের 3 ছেলে আর 2 মেয়ে, তাহলে এ কোনটা আসলো? কুরবান সাইজের বিটিএস ফ্যানটার নাকি না পিস্টন মিশন একদম মার খেয়ে গেছে। চাচা সেই পথ হাইটাই যাচ্ছি, কোনো কথা নেই, কোনো কিছু শব্দ টব্দ করতেছ না, কি ব্যাপার? ও, চাচা ওরে আল্লাহ, কুরবান না কিডা এ? ওরে বাবা বাবা বাবা, এ কিডা? ছোট কুরবান নাকি? ওরে আগে পোলাও ভাই, তুমি যাও আগে পোলাও পোলাও। এ ভাইস্তে, আমার নিয়ে যা নাই, তোদের কোনো নিস্তার নেই। এই দাঁড়া দাঁড়া, আমার নিয়ে যা। ফিরেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তোমার তো আমি এই বাগানে আমার কোনো সময় দেখিনি। তুমি কি যা ওই কুরবানসা ওই জায়গায়, আবার কুরবানসার পোশাক আশাক সব তোমার গায়ে, কারণটা কি? আরে আমি সেই ভূত, আমার জায়গায় কুরবান আর কুরবানের জায়গায় আমি। কুরবানের যা কিছু আমার আর আমার যা কিছু কুরবানের, বুঝেছি ভাইস্তে? তাহলে কুরবান চাচার বউ মানে আমাদের শাশি ও আমার। তা ভাই সে নাই যা হইলো, হ্যাঁ তুমি যে এই ভূত সমাজে যে মেলা দিন ধরে রয়েছে, হ্যাঁ তোমাদের ভিতরে মেয়ে ভূত নেই মানে একটু দেখা গেলো টাকা পয়সা সিনেমা দিল, আমি বিয়ে শাদী করলাম,